হ্যালো গাইস। তো জীবনে অনেক সময় এরকম পরিস্থিতি আসে যে অচেনা কোনো ব্যক্তিকে বিশ্বাস করতে হয়, আর সেটা অনেক রিস্কেরও হয়। এক্সাম্পল, যখন আমি ইন্ডিয়া ছেড়ে বিদেশে আসবো, তখন এক অচেনা ব্যক্তিকে অনেক টাকা দিতে হবে। মানে সে জাস্ট কল করলো, করে বললো যে 1,00,000 টাকা পেমেন্ট করে দাও এবার, সার্ভিস চার্জ। বাট আমি তার নাম জানি না, তার বাড়ি কোথায় আমি জানি না, তার নাম পর্যন্ত, মানে তার ব্যাপারে আমি কিচ্ছু জানি না, এভরিথিং, মানে আমি কিচ্ছু জানি না। শুধু তাকে আমি দেখেছি কলকাতাতে, সে আমাকে নিয়ে ইন্টারভিউ করাতে গিয়েছিল। আর তার ঠিকানা বা, মানে আমার একটা বন্ধু সাজেস্ট করেছিল তার নাম্বারটা দিয়ে। বাট আমি যদি না তাকে বিশ্বাস করতাম, সেই অচেনা ব্যক্তিকে রিস্ক না নিতাম, তো তাকে না বিশ্বাস মানে না করলে আমি জীবনে অনেক কিছু দেখতে পেতাম না। তো এটাই বলবো, জীবনে এমন কিছু পরিস্থিতি আসবে যখন তোমাকে একটা অচেনা ব্যক্তিকে বিশ্বাস করতে হবে, তার ভ্যালুটা অনেক থাকে দিতে হবে। তো যেমন যেসব ছেলেরা ইউরোপ কান্ট্রিতে যায়, তার জানো যে এজেন্টকে 5 লাখ থেকে 15 লাখ টাকা পর্যন্ত দিয়ে হচ্ছে যায় ইউরোপ কান্ট্রি। মানে ইউরোপ কান্ট্রির মধ্যে অনেক কিছু করছে। তো বেশি যেসব কান্ট্রিগুলো আছে ইউরোপ কান্ট্রি, সেগুলো হচ্ছে 5-6 লাখ টাকা নেবে। আর যেন ইতালির মতো যেসব কান্ট্রিগুলো আছে সেখানে ভালো রকম অ্যামাউন্ট নেবে। তো জীবনে অচেনা কোনো ব্যক্তিকে একবার বিশ্বাস করবে, ঠকলে ঠকবে, কি আছে জীবনে, ঠকতে ঠকতে ভয় লাগলে আর কি হবে, রিস্ক নিতে হবে জীবনে। আর নিজের স্টেট ছেড়ে বেরো, নিজের কান্ট্রি ছেড়েও বেরো। যদি ব্যাচেলার হও, যদি গার্লফ্রেন্ড থাকে, বউ থাকে, তাহলে বেরিয়ে লাভ নেই, তাদের সাথেই থাকো।